কোরবানিটা ওয়াজিব না। প্রাপ্তবয়স্ক অর্থাৎ বালেগ সুস্থ মস্তিষ্ক সম্পন্ন পাগলের উপরে কোরবানি ওয়াজিব না। বালেগ সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রত্যেক মুসলিম নরনারী যাদের কাছে 10 তারিখ থেকে জিলহজ মাসের 10 তারিখ ফজরের পর থেকে শোভে সাদিকের পর থেকে 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা যদি থাকে, অথবা তার কাছে 7.5 ভরি পরিমাণ কোনো সম্পদ, অথবা 52.5 ভরি রূপার যে মূল্য আসে সেই পরিমাণ সম্পদ যদি তার কাছে থাকে, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হবে। সম্পদটা কিভাবে থাকতে পারে? যেমন আপনার প্রয়োজনীয় যে জিনিস আছে, আপনার জামা কাপড়, থাকার ঘরের খাট, ফার্নিচার, এগুলো বাদ দিয়ে আপনার ব্যবসায়ী পণ্য থাকতে পারে, আপনার ফ্ল্যাটের ব্যবসা থাকতে পারে, আপনার জমি থাকতে পারে যেগুলো দিয়ে আপনি ব্যবসা করেন, এগুলো কিন্তু এই হিসাবের মধ্যে আসবে। কারো কাছে আপনার স্বর্ণ আছে 1 ভরি, রূপা আছে 2 ভরি, টাকা আছে 1 লক্ষ টাকা, ব্যবসায়ী সম্পদ আছে আরও 50,000 টাকা বা 1 লক্ষ টাকার সম্পদ আছে ব্যবসায়ী সম্পদ, সম্পূর্ণটা মিলিয়ে যদি 52.5 ভরি রূপা পরিমাণ অর্থ যদি হয়, তাহলে তার উপরে কোরবানি করা ওয়াজিব হবে। তার উপরে কোরবানি করা কি হবে? ওয়াজিব হবে। 52.5 ভরি রূপার মূল্য কত আসে এটা আপনারা জেনে নেবেন। দোকানে বাজারে গেলেই বুঝতে পারবেন যে বর্তমান সময়ে 52.5 ভরি রূপার মূল্য কত? 50 থেকে 55,000 অথবা 60,000 টাকা হবে 52.5 ভরি রূপা মূল্য। এই পরিমাণ অর্থ যদি কারো কাছে থাকে, তাহলে তার উপরে কোরবানি করা ওয়াজিব। তার উপরে কোরবানি করা কি ওয়াজিব। অনেক মা বোনদের যাদের সমিতি থাকে, তাদের সম্পদের মালিক কিন্তু তাদের সম্পদের মালিক কি তাদের সম্পদের মালিক কিন্তু স্বামী না। এই জন্য তাদের কাছে যদি এই পরিমাণ সম্পদ থাকে, তাহলে অবশ্যই তাদের উপরও কোরবানি ওয়াজিব হবে। দ্বিতীয় নম্বর মাসালা, অনেক পরিবার আছে যৌথ পরিবার, অর্থাৎ 4 ভাই থাকে, 4 ভাই একসাথে বসবাস করে, বাবা আছে, সবাই একসাথে বসবাস করেন। কোরবানি পরিবারের উপরে আসে না, কোরবানি আসে ব্যক্তির উপরে। কোরবানি কার উপরে আসে? ব্যক্তির উপরে আসে। আপনি বাবা, আপনার যদি সেই নেশাব পরিমাণ সম্পদ থাকার পরে 52.5 ভরি রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ পরিমাণ যদি আপনার কাছে অর্থ থাকে, তাহলে আপনার উপর কোরবানি করা ওয়াজিব হবে। এই অর্থ বা এই সম্পদ সারা বছর থাকা শর্ত না, বরং 10 তারিখ শোবে সাদিক থেকে জিলহজ মাসের 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত যদি আপনার কাছে থাকে, তাহলেই যথেষ্ট হবে। তো এই ক্ষেত্রে যারা যৌথ পরিবার, এক ভাইয়ের নামে কোরবানি দিয়ে আরেক ভাই যদি তারও এরকম সম্পদ আছে, সে যদি কোরবানি না দেয় তাহলে হবে না। আবার অনেকে বাবার নামে কোরবানি দেয়, কিন্তু নিজের উপর কোরবানি ওয়াজিব হয়েছে, নিজের নামে কোরবানি দেয় না। নিজের নামে বলতে গেলে আমাদের একটা ভুল প্রচলন আছে, কোরবানি হবে আল্লাহর নামে। কার নামে? আল্লাহর নামে, মানুষের পক্ষ থেকে। আমরা বলবো মানুষের পক্ষ থেকে। তো আপনার বাবার উপরে যদি কোরবানি ওয়াজিব না হয়, তাহলে তার পক্ষ থেকে কোরবানি না দিলে কোনো সমস্যা হবে না। কিন্তু আপনি সন্তান, আপনার সম্পদ আছে, আপনার উপরে যদি কোরবানি ওয়াজিব হয়, তাহলে আপনার পক্ষ থেকেই কোরবানি দিতে হবে। আপনি যদি চান আপনার পক্ষ থেকে আপনি কোরবানি দিয়েছেন, তার পাশাপাশি আপনি আপনার বাবা মায়ের পক্ষ থেকেও কোরবানি দিবেন, সেটাও আপনি দিতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু নিজেরটাকে আগে বেশি গুরুত্ব দিতে হবে, যেহেতু একটি ওয়াজিব আমল। এরপরে নেশাবের মেয়াদ কতদিন হবে, অর্থাৎ কতদিন আপনার কাছে এই সম্পদ থাকতে হবে, এটা হচ্ছে জিলহজ মাসের 10 তারিখ শোবে সাদিকের পর থেকে জিলহজ মাসের 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত দিনে বা রাতে যে কোনো সময়ে এই পরিমাণ অর্থ সম্পদ যদি আপনার কাছে থাকে, তাহলে আপনার উপর অবশ্যই কোরবানিটা ওয়াজিব হবে। নাবালেগ শিশু, বাবা মারা গেছে বা কোনো কারণে তার সম্পদ আছে, এত পরিমাণ সম্পদ আছে যার কারণে তার উপর কোরবানিটা ওয়াজিব হয়, কিন্তু নাবালেগ হওয়ার কারণে
তার উপর কোরবানি ওয়াজিব হবে না। বাবা মা অথবা কোনো অভিভাবক যদি তাদের পক্ষ থেকে কোরবানি দিতে চায় দিতে পারে, এতে করে নফল সওয়াব হবে, ওয়াজিব আদায় হবে না, যেহেতু তাদের উপর ওয়াজিব হয়নি। মুসাফিরের জন্য কোরবানি, আপনি সফরে গেছেন বাহিরের দেশে, আপনি 48 মাইল অথবা 78 কিলোমিটার 15 দিনের কম অবস্থান করার নিয়তে আপনি কোথাও সফর করলেন। সে অবস্থায় সফর অবস্থায় যদি আপনার এই জিলহজ মাসের 10 তারিখ থেকে 12 তারিখ অতিক্রম হয়, তাহলে আপনার উপর কোরবানিটা ওয়াজিব হবে না, কোরবানি না করলেও চলবে। কিন্তু আপনি যদি কোরবানি করেন এতে কোনো সমস্যা নাই। এরপরে দরিদ্র ব্যক্তির কোরবানির হুকুম। একজন দরিদ্র গরিব ব্যক্তি যার উপর কোরবানি করা ওয়াজিব না, কিন্তু তার মনের ইচ্ছা সে কোরবানি করবে। মনের ইচ্ছা কি? কোরবানি করবে। একজনের কাছে নেশাব পরিমাণ সম্পদ নাই, কিন্তু সে তার 10-20 হাজার টাকা আছে, যেটা দিয়ে তার ইচ্ছা যে সে একটা কোরবানি দিবে, তাহলে সে যদি নিয়ত করে কোরবানি দেওয়ার, এটা তার উপরে আবশ্যক হয়ে যাবে মান্যতের মতো। কিসের মতো? মান্যতের মতো। এবং তাকে অবশ্যই কোরবানিটা দেওয়া লাগবে। কোরবানি কি? দেওয়া লাগবে। নিয়ত করার পূর্বে তার উপরে কিন্তু কোরবানিটা ওয়াজিব ছিল না, কিন্তু নিয়ত করার কারণে কোরবানিটা কি হয়ে গেল? ওয়াজিব হয়ে গেল। আমরা জানি যে কোরবানি 3 দিন করা যায়, 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখ। এই 3 দিনের মধ্যে কোন দিন কোরবানি করাটা উত্তম? প্রথম দিন কোরবানি করা উত্তম 10ই জিলহজ, এরপরে দ্বিতীয় দিন, এরপরে তৃতীয় দিন। কেউ যদি রাতের বেলা কোরবানি করতে চায়, 10 তারিখ রাতে অথবা 11 তারিখ রাত, এই 2টি রাত কোরবানি করা যাবে। তারপরে ওলামায়ে কেরাম বলেছেন রাতের চেয়ে দিনের বেলা কোরবানি করাটাই উত্তম। প্রথম দিন 10ই জিলহজ কখন থেকে আমরা কোরবানি করতে পারবো? ফজরের পরেই কি কোরবানি করা যাবে, নাকি ঈদের নামাজ আদায় করার পরে কোরবানি করতে হবে? এ বিষয়ে ওলামায়ে কেরামের ফতোয়া হচ্ছে যে ঈদের নামাজ আদায় করার পরে সে কোরবানি করবে। যদি এমন কোনো অবস্থা হয়, প্রবল ঘূর্ণিঝড় অথবা বৃষ্টির কারণে এলাকার কোনো মানুষই ঈদগাহে যেতে পারেনি, তাহলে যেই পরিমাণ সময় ফজরের নামাজের পরে, অর্থাৎ ঈদের নামাজের ওয়াক্ত যখন হয়, ঈদের নামাজ আদায় করতে যতটুকু সময় লাগে অতটুকু সময় অতিবাহিত হওয়ার পরে কোরবানি করতে পারবে। কেউ যদি কোনো কারণে তার উপরে কোরবানি করা ওয়াজিব, কিন্তু ঈদের দিনগুলোতে সে কোরবানি করতে পারেনি কোনো কারণে, তাহলে সে এই কোরবানির পশুটা সে আল্লাহর রাস্তায় সদকা করে দিবে। এই কোরবানির পশু এই 3 দিনের পরে জবেহ করে এর গোশত সে ভক্ষণ করতে পারবে না। সম্পূর্ণ পশুটাই তাকে আল্লাহর রাস্তায় সদকা করে দিতে হবে। আর যদি সে জবেহ করে ফেলে, অর্থাৎ 3 দিনের পরে সে জবেহ করে ফেলল, তাহলে তাকে অবশ্যই এর গোশতগুলো আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে, গরিব মিসকিনদেরকে দিয়ে দিতে হবে। এই ক্ষেত্রে যদি গোশতের মূল্যটা কমে যায়, মনে হয় যে যদি গরুটা জীবিত থাকতো তাহলে গরুর দামটা বেশি হইতো, এখন যে জবেহ করার পরে গোশতটা যদি বিক্রি করা হয় এতে দামটা কম হবে, যেই পরিমাণ টাকা কম হবে এই পরিমাণ হিসাব করে ওই টাকাটাও আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে। কোন কোন পশু দ্বারা আমরা কোরবানি করতে পারবো? উট দ্বারা আমরা কোরবানি করতে পারবো, গরু দ্বারা কোরবানি করা যাবে, মহিষ দ্বারাও কোরবানি করা যাবে, ছাগল, বেড়া, দুম্বা এগুলো দ্বারা কোরবানি করা যাবে। গৃহপালিত যে আমাদের পশু আছে, গরু, ছাগল, বেড়া, দুম্বা, এগুলো দিয়ে আমরা কোরবানি করতে পারবো। অন্যদিকে যে বন্য গরু আছে, হরিণ আছে, এগুলো দিয়ে কোরবানি করা যাবে না। হাঁস দিয়ে কোরবানি করা যাবে না, মোরগ দিয়ে কোরবানি করা যাবে না। অনেকেই ঈদের দিন যাদের উপরে কোরবানি করা ওয়াজিব না, তারা অনেকেই বলে যে আমরা আজকে মোরগ দিয়ে কোরবানি করব, হাঁস দিয়ে কোরবানি করব। এই কথাটা বলা যাবে না, এই কথাটা বলা যাবে না। এটা বললে আপনি গুনাহগার হবেন।
এমন কথা বলা থেকে আপনি বিরত থাকবেন। ঈদের দিন আপনি হাঁস জবাই করতে পারবেন, মোরগ জবাই করতে পারবেন, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু কোরবানির নিয়তে এগুলো জবাই করা যাবে না। কোরবানির পশুর ক্ষেত্রে নর এবং মাদি অর্থাৎ পুরুষ মহিলা উভয় পশু দ্বারাই কোরবানি করা যাবে, এতে কোনো সমস্যা নাই। কোরবানি পশুর বয়স সীমা কত হবে? ওটের ক্ষেত্রে 5 বছর এবং গরুর ক্ষেত্রে 2 বছর আর ছাগলের ক্ষেত্রে 1 বছর হতে হবে। বেড়া দুম্বার ক্ষেত্রেও 1 বছর হওয়া লাগবে। যদি 1 বছরের যে পাল থাকবে সেগুলোর মধ্যে যদি 7-8 মাসের একটা বেড়াকে ছেড়ে দেওয়া হয় আর আলাদাভাবে বোঝা না যায় যে তার বয়স 1 বছরের নিচে, তাহলে ওই বেড়া দুম্বা দ্বারাও কোরবানি করা যাবে। ছাগলের বয়সের ক্ষেত্রে ওলামায়ে কেরাম বলেছেন 1 বছরের কম হলে এ দ্বারা কোরবানি হবে না। অনেক সময় বিক্রেতা যারা আছে তারা মিথ্যা কথা বলে। হাসরের ময়দানে এরা আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াতে হবে। তারা তো জানে যে তাদের ছাগলের বয়স কত হলো, তাদের গরুর বয়স কত হলো। যদি তারা মিথ্যার আশ্রয় নেয়, অবশ্যই আল্লাহ তাআলার কাছে এর জবাবদিহি করতে হবে। এক পশুতে শরীকের সংখ্যা কত হবে? সাধারণত একটি ছাগল, বেড়া, দুম্বা এর মধ্যে 1 শরীকের অধিক দেওয়ার কোনো সুযোগ নাই, শুধুমাত্র একটা শরীকই দেওয়া যাবে। ওট, গরু, মহিষ এতে সর্বোচ্চ 7 শরীক দেওয়া যাবে। এক্ষেত্রে লক্ষণীয় বিষয় হলো 6 জন শরীক, তারা আলাদা আলাদা শরীক হিসেবে নাম লেখালো, পাশাপাশি একটা পরিবার থেকে তারা 4 জনে মিলে 1 শরীক দিবে। কয়জনে মিলে 1 শরীক দিবে? 4 জনে মিলে 1 শরীক দিবে। তাদের উপরও কোরবানি ওয়াজিব হয় নাই। চিন্তা করছে আরে আমরা 4 জনে মিলে 1 শরীক কোরবানি দিই, সমস্যা কি? কারণ ঈদের দিন এমনিই তো গরুর গোশত কিনে খাবো, তো এর থেকে আমরা যদি 4-5 জনে মিলে একটা শরীক দিই 10,000-15,000 টাকা আসবে, সমস্যাটা কোথায়? বাজারের থেকে কম দামে এখানে পাবো। সবার কোরবানি শেষ। সবার কোরবানি কি শেষ? একজনের কোরবানিও হবে না। এই জন্য আপনারা এই বিষয়গুলো ক্লিয়ার করে নেবেন। কোনো পরিবার হয়তো ভিতরে ভিতরে এমনটা প্ল্যান করে আছে কিন্তু প্রকাশ করতেছে না, এগুলো স্পষ্ট হয়ে এরপরে একজন শরীককে আপনারা আপনাদের সাথে নেবেন। সবার গোশতের পরিমাণ সমান হবে, কেউ একটু বেশি নিবে, কেউ কম নিবে, এর কোনো সুযোগ নাই। এতে যদি কেউ কোনো প্রকার দুর্নীতির অবলম্বন করে, একজনে 7 শরীকের মধ্যে একজনে বেশি নেওয়ার চেষ্টা করে, সেক্ষেত্রে গুনাহগার হবে এবং কোরবানি বাতিল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ওট, গরু, মহিষের ক্ষেত্রে কেউ যদি 7 শরীকের কম কোরবানি দিতে চায় তা দিতে পারবে, কোনো সমস্যা নাই। একটা গরুতে আপনি 5 শরীক দিবেন, কোনো সমস্যা নাই। 4 শরীক দিবেন, তাতেও কোনো সমস্যা নাই। তবে অনেক পরিবার থেকে দেখা যায় যে একটা গরু তারা কোরবানি দেয়, সেক্ষেত্রে আপনারা একজনের পক্ষ থেকে না দিয়ে 60 জনের পক্ষ থেকে দিবেন, তাহলে 7 জনের আলাদা আলাদাভাবে কি হবে? সওয়াব হবে। এটা উত্তম পদ্ধতি। কোনো অংশীদারের যদি বদ নিয়ত থাকে, খারাপ নিয়ত থাকে, তাহলে সকলের কোরবানি বাতিল হয়ে যাবে। এই জন্য অংশীদার নির্বাচন করার সময় অবশ্যই গুরুত্বের সাথে অংশীদার নির্ণয় করতে হবে। অংশীদার নির্ণয়ের ক্ষেত্রে অবশ্যই আপনারা গুরুত্ব দিবেন। 7 শরীকের মধ্যে যদি একজনের নিয়ত থাকে যে সে কোরবানি দিচ্ছে গোশত খাওয়ার জন্য, কি খাওয়ার জন্য? গোশত খাওয়ার জন্য, সবার কোরবানি বাতিল হয়ে যাবে। এই জন্য নিয়তটা দেখে নেবেন। অবশ্যই আপনি আপনার পশুটা ক্রয় করার সময় আপনি দেখে মোটা তাজা পশু, যেটা দেখতে সুন্দর এমন পশু আপনি নির্বাচন করবেন। একটু বেশি টাকা হলেও ভালো সুন্দর পশুটা আপনি ক্রয় করবেন, যেহেতু আল্লাহর রাস্তায় আপনি কোরবানি করবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি নিজের সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি করতে পারে, আমরা কি একটু টাকা বেশি দিয়ে সুন্দর একটি পশু কোরবানি করতে পারবো না? অবশ্যই পারবো। এই জন্য এই বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন। কিন্তু এতে করে ঈদের সময় আসলে বড় ফ্রিজ কিনা এবং কি এটা স্টোর করে রাখার যে নিয়ত, এটা করা থেকে বিরত থাকাটাই উত্তম। ফ্রিজে রাখাতে কোনো দোষ নাই,
কিন্তু যদি আপনার উদ্দেশ্য এটাই হয় যে এইবার কোরবানির গোশত দিয়ে ইনশাআল্লাহ আগামী কোরবানি পর্যন্ত যাবে বা আগামী 6 মাস পর্যন্ত এই গোশত দিয়ে আমাদের কাটবে, এমন চিন্তা করা যাবে না, এমন চিন্তা করা যাবে না। বিশেষ করে মা বোনদেরকে আপনারা সতর্ক করবেন, তারা যেন এই সকল চিন্তা থেকে বিরত থাকে। কোরবানির পশুতে আকিকা দেওয়া যাবে কিনা? কোরবানির পশুতে অবশ্যই আকিকা দেওয়া যাবে। আকিকা আপনি আপনার নিজেরটা নিজেও দিতে পারেন, হয়তোবা আপনার আকিকা দেওয়া হয় নাই, সেই আকিকা আপনি এখন আপনার নিজেরটা নিজে দিতে পারবেন, তাতে কোনো সমস্যা নাই। মা বাবা, আপনার অভিভাবক যারা আছে তারাও আপনার পক্ষ থেকে আকিকা দিতে পারে। পুরুষের ক্ষেত্রে, ছেলে সন্তানের ক্ষেত্রে একটা ছাগল, আর ছেলে সন্তানের ক্ষেত্রে 2টা ছাগল, আর মেয়ে সন্তানের ক্ষেত্রে একটা ছাগল দিলেই যথেষ্ট। আর কোরবানির শরীকের মধ্যে ছেলে সন্তানের জন্য 2টি শরীক হবে, আর মেয়ে সন্তানের জন্য 1টি শরীক হবে। কোরবানি করতে হবে সম্পূর্ণ হালাল টাকা দিয়ে, হারাম টাকা দিয়ে কোরবানি করা যাবে না। অংশীদার নির্বাচন করার ক্ষেত্রে আপনারা দেখে নেবেন আপনার অংশীদার যে আছে সে কি তার হারাম কোনো ইনকাম আছে কি না। যদি হারাম ইনকাম থাকে তাহলে তার সাথে কোরবানি দেওয়া যাবে না। একজনের হারাম ইনকাম থাকার কারণে একজনের সুদের উপর টাকা দেয়, তার টাকা তো সুদের টাকা, ওইটা দিয়ে কোরবানিতে অংশগ্রহণ করার কারণে আপনাদের সকলের কোরবানি বাতিল হয়ে যাবে। অতএব এক্ষেত্রে সবাই সতর্ক থাকবেন। অনেকে আবার বলে যে আমরা কোরবানির টাকা খাবো না, কোরবানির টাকা দিয়ে অন্য কিছু করব। কি করব? কোরবানির টাকা দিয়ে মসজিদ করব, দান করে দেব। কি বলে যে হারাম টাকা আমরা দান করে দিব, মসজিদে দিব, এরপরে হারাম টাকা দিয়ে ঘর নির্মাণ করব। এমনটা নিয়ত করা যাবে না। হারাম টাকা বক্ষণ করা মানে কি? হারাম টাকা বক্ষণ করার অর্থ হলো আপনি খাবেন, আপনি নিজের কাজে খরচ করবেন, আপনি আরেকজনকে যদি দানও করেন এটাও এর মধ্যে আসবে। এই জন্য হারাম টাকা কোনোভাবেই হালাল হওয়ার কোনো সুযোগ নাই। এ বিষয়ে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। কেউ নিয়ত করলো যে আমি একা একটি গরু কোরবানি দিব বা একটি মহিষ কোরবানি দিব, সে স্বাবলম্বী, একা কোরবানি দেওয়া তার পক্ষে সে দিতে পারে। কোরবানির নিয়তে পশুটা ক্রয় করার পরে সে ইচ্ছা করলে তার পরিবারবর্গের বিভিন্ন জনের পক্ষ থেকে আরও কয়েকজনের নাম দিয়ে তাদের পক্ষ থেকেও কোরবানি দিতে পারবে, এতে কোনো সমস্যা নাই। কোরবানি পশুর ক্ষেত্রে অবশ্যই হৃষ্টপুষ্ট হওয়াটা উত্তম, সুন্দর হওয়াটা উত্তম। ত্রুটিযুক্ত অর্থাৎ খুঁতযুক্ত কোনো পশু দ্বারা কোরবানি দেওয়া যাবে কি না, দুর্বল রুগ্ন কোনো পশু দ্বারা কোরবানি দেওয়া যাবে কি না। এক্ষেত্রে ওলামায়ে কেরামের ফতোয়া হচ্ছে এমন শুকনো দুর্বল যেই পশুটা জবেহের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারবে না, এমন পশু দ্বারা কোরবানি করা যাবে না। কিন্তু স্বাভাবিক অসুস্থ যদি হয় সেক্ষেত্রে কোরবানি দেওয়া যাবে। এমন অনেক পশু দেখা যায় যে পশুর দাঁত নাই এবং কি তার শিং একেবারে মূল থেকে উঠে গেছে, তার মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হলো, এমন পশু দ্বারা কোরবানি করা যাবে না। তবে এমন কোনো পশু যদি হয় যার শিংয়ের অর্ধেক ভেঙে গেছে, মাথায় কোনো সমস্যা হয়নি, অথবা জন্ম থেকেই তার কোনো প্রকার শিং উঠেনি, তাহলে এমন পশু দ্বারা কোরবানি করা যাবে। কান বা লেজ যদি কাটা থাকে, এক্ষেত্রে ওলামায়ে কেরামের কথা হচ্ছে যদি অর্ধেকের বেশি কাটা থাকে তাহলে এই পশু দ্বারা কোরবানি করা যাবে না। আর যদি অর্ধেকের কম কাটা থাকে তাহলে অবশ্যই কোরবানি করা যাবে। অনেক পশু আছে অন্ধ, চোখে দেখে না, অন্ধ পশু দ্বারা কোরবানি করা যাবে না। খোঁড়া পশু অর্থাৎ অনেক পশু আছে 3 পা বিশিষ্ট, অথবা 1 পা এমনভাবে আঘাতগ্রস্ত হয়েছে যে যার কারণে সে 3 পায়ে হাঁটে, আরেক পা মাটিতে রাখতে পারবে না, এমন পশু দ্বারা কোরবানি করা জায়েজ নয়। নতুন আপনি একটি পশু কোরবানির নিয়তে ক্রয় করলেন, করার পরে আপনার পশুটি হারিয়ে গেল,
আপনার পশুটি আপনি আর পাচ্ছেন না, সেই ক্ষেত্রে আপনার উপরে আপনি আবার আরেকটা পশু ক্রয় করলেন, আপনার উপরে কোরবানি করা ওয়াজিব। আরেকটা পশু ক্রয় করার পরে পূর্বের যে পশুটা ওইটা আবার আপনি পেলেন, পাওয়ার পরে আপনি এই দুইটা পশু থেকে যে কোনো একটা পশু কোরবানি করলেই হবে। তবে যেই ব্যক্তির উপরে কোরবানি করা ওয়াজিব না, এমনি মনে চাইছে কোরবানি করবে, ওই নিয়তে সে কোরবানির পশু কেনার পরে তার পশুটা হারিয়ে যায়, তখন তার জন্য কোরবানি করা ওয়াজিব হিসাবে আরেকটা পশু সে কিনতে হবে। আরেকটা পশু কেনার পরে সে আবার আগের পশুটা সে ফিরে পেল, পাওয়ার পরে তার উপরে দুইটা পশুই কোরবানি করা ওয়াজিব। কয়টা পশু কোরবানি করা ওয়াজিব? দুইটা পশুই কোরবানি করতে হবে। যেটা নতুন কিনলো এবং যেটা আগে হারানোটা সে পেল, দুইটাই তাকে কোরবানি করতে হবে। বলতে পারেন এটা কেমন কথা, এটা তো দরিদ্রের উপরে জুলুম, গরিবের উপর এটা কি জুলুম? জুলুম না, ওনাকে কোরবানি দিতে বলছে কি? উনি তো মন থেকেই কোরবানি দিতেছে নাকি? নিয়ত করার কারণে দুই পশুর উপরই তার কোরবানি করা আবশ্যক হয়ে যাবে। অন্যদিকে যার উপরে কোরবানি করা ওয়াজিব, সে তার উপরে তো একটা কোরবানি ওয়াজিব, সে যে কোনো একটা থেকে কোরবানি করলেই আদায় হয়ে যাবে। কোনো পশু যদি গর্ভবতী হয় অর্থাৎ পেটে বাচ্চা, এমন পশু দ্বারা কোরবানি করা জায়েজ আছে, তবে না করাই উত্তম। জবেহের পরে পেটের মধ্যে জীবিত বাচ্চা পাওয়া গেল, তাহলে ওই বাচ্চাটাকেও জবেহ করে সেটাকেও সমান ভাগে ভাগ করতে হবে। কেনার পর, কোরবানির পশু কেনার পর আপনি কোনো দোষ দেখতে পেলেন, সেক্ষেত্রে এমন কোনো দোষ যদি দেখা দেয় যেটার মাধ্যমে কোরবানি জায়েজ হবে না, তাহলে ওই পশু দ্বারা কোরবানি দেওয়া যাবে না, অন্য আরেকটা পশু আপনাকে ক্রয় করতে হবে। বন্ধা পশু, অনেক পশু আছে যার বাচ্চা কাচ্চা হয় না, এই পশু দ্বারা কোরবানি করা যাবে, এতে কোনো সমস্যা নেই। কোরবানির পশু দ্বারা জবাইয়ের পূর্বে উপকার নেওয়া যাবে কি না? কোরবানির পশু নিয়ে আসলেন, ওইদিকে মাঠে আপনার ক্ষেত বা আপনার জমিটা একটু চাষ করা দরকার, চিন্তা করলেন আরে এক কাজে দুই কাজ হয়ে যাক, ভালোই তো, কোরবানিও হইল আবার এটা দিয়ে হাল চাষও হইল, সমস্যাটা কোথায়? কিন্তু এমনটা করা যাবে না। কোরবানির পশু এটা তো আল্লাহর জন্য ক্রয় করছেন, এটা আল্লাহর নামে আপনি কোরবানি করবেন, এটা দিয়ে আপনার ব্যক্তিগত কোনো কাজে খাটানো এটা জায়েজ নাই। এটা যদি দুধ থাকে এর উলানে, দেখেন ওলামায়ে কেরাম কতটা গুরুত্ব দিয়েছেন, যদি দুধ থাকে ওই দুধ পর্যন্ত আপনি বক্ষণ করতে পারবেন না। বলছেন যদি তার ওলানটা ফুলে যায়, এমন অবস্থা যে তার কষ্ট হচ্ছে, তাহলে ওলানের মধ্যে পানি দিতে বলছে, পানি দিলে দুধটা ভিতরের দিকে চলে যাবে, পানি ছিটানোর কথা বলেছেন ওলামায়ে কেরাম, তারপরেও তার দুধ খাওয়া যাবে না। আর যদি একান্তই কোরবানির পশুর এমন অবস্থা হয় যে তার দুধ দহন করা ছাড়া আর কোনো উপায় নাই, তাহলে দুধ দহন করে এটা আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে, গরিব মিসকিনদেরকে দিয়ে দিতে হবে। কোনো শরিক, আপনারা 7 শরিকে কোরবানি দিবেন এই নিয়তে পশু ক্রয় করলেন, একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, পশু ক্রয় করার সময় আপনি কয় শরিকে কোরবান দিবেন এটা নির্ধারণ করে নিতে হবে। পশু ক্রয় করার পরে আপনি আর নির্ধারণ করতে পারবেন না, আগেই নিয়ত করে নেবেন যে কে কার কার পক্ষ থেকে কোরবানি দিবেন। 7 শরিকে কোরবানি দিবেন এই নিয়তে একটা পশু ক্রয় করলেন, করার পরে একজন শরিক মারা গেল, কোরবানির আগেই একজন শরিক মারা গেল, তখন করণীয় হচ্ছে তার যে ওয়ারিশরা আছে এই ওয়ারিশদের থেকে অনুমতি নিতে হবে। যদি তারা, কারণ কোরবানিটা তো হচ্ছে ওই মৃত ব্যক্তির পক্ষ থেকে, তারা যদি তার পক্ষ থেকে কোরবানি হওয়াকে অনুমতি দেয় তাহলে দিতে পারবেন, অন্যথায় তাদের টাকা ফেরত দিতে হবে, নতুন শরিক আপনারা এখানে নিতে পারবেন। আর না হয় তারা যদি তাদের কারো পক্ষ থেকে দিতে চায় তাও দিতে পারবে। কোরবানির পশু কিনে আনছেন, কিনার 5 দিন পরে এটার থেকে বাচ্চা হলো কোরবানির আগেই, সেক্ষেত্রে এই বাচ্চা কোনোভাবেই আপনারা ভক্ষণ করতে পারবেন না, বরং এটাকে আল্লাহর রাস্তায় সদকা করে দিতে হবে, গরিব মিসকিনদেরকে দিয়ে দিতে হবে।
জবেহ করলে জবেহ করে সম্পূর্ণ গোস্তটাই গরিব মিসকিনদেরকে দিয়ে দিতে হবে। কোনো মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কি না? অবশ্যই দেওয়া যাবে। মৃত ব্যক্তির পক্ষ থেকে যদি আপনি কোরবানি দিতে মন চায়, অবশ্যই কোরবানি দিতে হবে। তবে আপনার উপরে যদি কোরবানি ওয়াজিব হয়, আগে আপনার পক্ষ থেকে দিতে হবে। এরপরে আপনি আপনার বাবা মা, মৃত দাদা দাদি, তাদের পক্ষ থেকে আপনি কোরবানি দিতে পারবেন। কেউ যদি নিয়ত করে যে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি দিব, তাও আপনি দিতে পারবেন, তাতে কোনো সমস্যা নাই। তবে নিজের উপর যদি ওয়াজিব হয়, আগে নিজেরটাকে প্রাধান্য দিতে হবে। অন্য কারো ওয়াজিব কোরবানি আপনি দিতে পারবেন কিনা? আপনার একজন পরিচিত ব্যক্তি যার উপর কোরবানি ওয়াজিব, কোনো কারণে সে কোরবানি দিতে পারতেছে না, আপনি চিন্তা করলেন আমি গোপনে গোপনে তার পক্ষ থেকে কোরবানিটা দিয়ে দেই, না, আপনি দিতে পারবেন না। আপনাকে তার পক্ষ থেকে কোরবানি দিতে হলে অবশ্যই তার অনুমতি নিতে হবে, তাকে বলে দিতে হবে যে আমি কিন্তু তোমার পক্ষ থেকে কোরবানি দিচ্ছি। তবে এক্ষেত্রে আপনার সন্তান, স্ত্রী, আপনার অধীনে যারা আছে তাদের অনুমতি নেওয়া লাগবে না, তাদের পক্ষ থেকে আপনি কোরবানি দিতে পারবেন। অনেকের বাড়িতে আমাদের মা বোনরা স্বর্ণ আছে, রূপা আছে, কিছু অর্থ আছে, তাদের উপরে কিন্তু কোরবানি আসবে। তাদের শুধু স্বামীর পক্ষ থেকে কোরবানি দিলে হবে না, তাদের পক্ষ থেকে কোরবানি দেওয়া লাগবে। এই বিষয়টা সকলে লক্ষ্য রাখবেন। পাগল কোনো পশু দ্বারা কোরবানি দেওয়া যাবে না। কোরবানি গোস্ত কারা খেতে পারবে? আপনি আপনার কোরবানির গোস্ত খেতে পারবেন, তাতে কোনো সমস্যা নাই। মেহমানদেরকে খাওয়াবেন, গরিব মিসকিনদেরকে আপনি দিবেন। এই ক্ষেত্রে উত্তম হচ্ছে 3 ভাগ করে 1 ভাগ গরিবদেরকে দিয়ে দেওয়া, 1 ভাগ মেহমানদের জন্য রাখা, আর 1 ভাগ নিজেদের জন্য রাখা। আপনার উপর কোরবানি ওয়াজিব, কিন্তু কোরবানি দেওয়ার মতো অর্থ আপনার কাছে নাই, সেক্ষেত্রে আপনি কোরবানি করার জন্য ঋণ নিতে পারবেন, তবে সুদের উপর টাকা নিতে পারবেন না। সুদের উপর টাকা নিয়ে কোরবানি দেওয়া এটা হারাম। যারা হজ করবে, হাজিদের উপর যেহেতু তারা হজের দিনগুলোতে সেই মক্কাতুল মুকাররমায় থাকে, তাদের উপর কোরবানি করা ওয়াজিব না, তবে কোরবানি করা উত্তম। কোরবানি করা কি উত্তম? কোরবানি যারা হজে যাবে, এত কষ্ট করে হজে গেল, কোরবানিটা না দিয়ে কেউ থাকবে? অবশ্যই কোরবানি দিবে। এক্ষেত্রে আপনারা লক্ষ্য রাখবেন, কেউ যদি হজে যান, এজেন্সির লোক যারা আছে, বর্তমানে বাংলাদেশে অনেক বাটপার এজেন্সির লোক আছে যারা কোরবানির টাকাটা পর্যন্ত মেরে দেয়, বলেন না নাউজুবিল্লাহ। এদের থেকে সাবধান থাকবেন, নিজের কোরবানি নিজে দিবেন। খাসি করা ছাগল দ্বারা কোরবানি দেওয়া যাবে কিনা? খাসি করা ছাগল দ্বারা অবশ্যই কোরবানি দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। এবং কি খাসি করা ছাগল দ্বারা কোরবানি করা অনেক ওলামায়ে কেরাম বলেছেন উত্তম। কোনো জীবিত ব্যক্তির পক্ষ থেকে যদি আপনি কোরবানি দিতে চান, মৃত ব্যক্তির পক্ষ থেকে যেভাবে কোরবানি দেওয়া যাবে, জীবিত ব্যক্তির পক্ষ থেকেও কোরবানি দেওয়া যাবে। আপনাদের মধ্য থেকে কেউ বিদেশে থাকে, তার পক্ষ থেকে আপনি ইচ্ছা করলে দেশে বসে কোরবানি দিতে পারবেন, সমস্যা নাই। কোরবানির পশুতে কেউ যদি ভিন্ন কোনো নিয়ত থাকে যে সে এমনি সে গোস্তের জন্য নিচ্ছে, বা অন্য কোনো নিয়ত থাকে, তাহলে এমন নিয়তে সে কোরবানি দিতে পারবে না। তাকে অবশ্যই নিয়ত করতে হবে যে আল্লাহর জন্য সে কোরবানি দিচ্ছে। সর্বশেষ মাসালা, মোরগ বা অন্য কোনো পশু দ্বারা, যেগুলো দ্বারা কোরবানি করা যায় না, এগুলোকে কোরবানির নিয়তে জবেহ করা যাবে না। এই মাসালাগুলো হচ্ছে আমাদের কোরবানির আগের মাসালা, অর্থাৎ কোরবানির পশু ক্রয় করা এবং জবেহ করার আগ পর্যন্ত যে মাসালাগুলো, এগুলো আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম।